লায়ক বাঁধের বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস রেলমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক পার্থ ঘোষ। রানীগঞ্জের লায়ক বাঁধ এলাকায় রেলের জমি খালি করার নোটিশ ঘিরে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের যে আতঙ্ক তৈরি হয়েছিল তা নিরসনে সরাসরি দিল্লির দরবারে পৌঁছালেন বিধায়ক পার্থ ঘোষ। গত ৩০ জুন নয়াদিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে তিনি দাবি জানান, বছরের পর বছর ধরে বসবাসকারী এই দরিদ্র পরিবারগুলিকে জমি থেকে সরানোর আগে অবশ্যই তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিধায়কের এই মানবিক আবেদনে সাড়া দিয়ে রেলমন্ত্রী ইতিবাচক আশ্বাস দেন যে কাউকেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না। পাশাপাশি রানীগঞ্জ স্টেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিও জানান বিধায়ক, যা রেলমন্ত্রী সহানুভূতি সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বিধায়কের এই দ্রুত পদক্ষেপ এবং রেলমন্ত্রীর এই জোড়া আশ্বাসে লায়ক বাঁধের বাসিন্দাদের দীর্ঘদিনের গৃহহীন হওয়ার আশঙ্কা কেটেছে এবং এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের সাথে দেখা করেছি। দেখা করে আমি বিশেষ করে যে রেলের যে উচ্ছেদ প্রক্রিয়া চলছে আমাদের পুরনমল, তারপরে আমাদের লায়ক বাঁধ, অন্ডাল স্টেশন সংলগ্ন এরিয়া, এগুলো উপরে আমি বিশেষ করে জোর দিয়েছি। আমি বেশ কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি আপনার লায়ক বাঁধে, সেখানে বলেছিলাম যে আমি 30 তারিখে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি মাননীয় রেলমন্ত্রীর। উনি যদি অ্যাপয়েন্টমেন্ট দেন আমি তাহলে নিজে এসে দেখা করব। আমি নিজে এসে দেখা করলাম এবং ওনাকে বিশেষ করে আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওনাকে বোঝালাম এবং উনি অলরেডি জানেন ব্যাপারটা। সেখানে আমি ওনাকে বললাম যে লাইভলিহুড যদি স্টেটকে দিতে হয় তাহলে সেটা মানে স্টেটেরই দায়িত্ব, এবং সেখানে লিখিত আকারে আমি বললাম যাতে উচ্ছেদ প্রক্রিয়া যেগুলো যখন হবে লোকাল এমএলএর সাথে যদি কনসাল্ট করা হয় এবং যদি তাদেরকে পুনর্বাসনের জন্য চিন্তাভাবনা করা হয়, উনি আশ্বস্ত করেছেন যে উনি পুরো ব্যাপারটায় খতিয়ে দেখবেন এবং আইনসম্মত উপায়ে যেটা করা যায় উনি করবেন। বিশেষ করে রেলের আরও যেসব ডেভেলপমেন্টগুলো আছে, নতুন রেল চালনা বা নতুন যে আমাদের 4টে রাজধানী টাইপ ট্রেন যেটা আমাদের অন্ডাল রানীগঞ্জের উপর দিয়ে চলাচল করছে, 2টো রাজধানী, 2টো হচ্ছে আমাদের বন্দে ভারত, একটা হচ্ছে আমাদের জনশতাব্দী। তো এই ট্রেনের স্টপেজ এবং নতুন ট্রেন চালানো, নতুন রেল লাইন সম্প্রসারণ, বিস্তারিত ওভারব্রিজ যেখানে হয়নি সে ওভারব্রিজ বিস্তারিতভাবে ওনাকে লিখিত আকারে আমি দিয়েছি। উনি পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য আশ্বস্ত করেছেন। অনেকক্ষণ উনি সময় দিয়েছেন এবং খুবই গুড রেসপন্স এবং পজিটিভ ভাইবস ছিল কালকে আমাদের এই যে মিটিং ছিল সেই মিটিংয়ে, এবং যেটা আমার মনে হচ্ছে ভালো কিছু আমি আমার বিধানসভার জন্য আনতে পারবো। আমি চেষ্টা করলাম, আশা করছি খুব ভালো কিছু হবে। নমস্কার।